কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি দই দই মাটন। তো দই মাটন কীভাবে বানাবো চলুন দেখে নিন। আমাদের পাশে থাকবেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দই মাটন এইভাবে বানালে খেতে খুবই সুস্বাদু হয়। বাড়িতে একবার এভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো দই মাটন বানানোর জন্য প্রথমেই আমরা 400 গ্রাম পরিমাণে মাটন আমরা নিয়ে নিয়েছি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 100 গ্রাম পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর আগে থাকতেই আমি 200 গ্রাম পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব, একটু হালকা লাল লাল করে ফ্রাই করে নেব। তাই ফ্রাই করে নেওয়ার পর একটি বড় সাইজের টমেটো আমি দিয়ে দিচ্ছি। এবারে আবার একটু ভালো করে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেব, যাতে টমেটো থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো চলুন, এটা আমার হয়ে এসেছে। এবার আমি মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট মতো এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। এবার আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। কাশ্মীরি লঙ্কাটা আমি একটু রঙের জন্য দিয়েছি। আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এটা ভালো করে একটু পেস্ট করে নিলাম আমি আগে থাকেই। তো এটা আমি মিশিয়ে নিয়েছি ভালো করে। তো এবার আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট মতো ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। তার মধ্যে দিয়ে দেবেন 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এটাকে ভালো করে মিক্স করে নেবেন। মশলা বলতে আমি এগুলোই দিয়েছি, আর বাকি মশলা যাবে না। আর তার সাথে 2 চা চামচ আদা রসুনের পেস্ট। এবারে এটাকে দেওয়ার পর আমি আরও 4 থেকে 5 মিনিট মতো ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি আমি এটাকে। তো চলুন, এবার আমি 150 গ্রাম পরিমাণে টক দই নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো লবণ, মানে বিট লবণ। তো এটা ভালো করে আরও মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখুন, এটা আমার মাংসটা কষে এসছে। তবে আমি আরও ভালো করে কষাতে দেবো এটাকে। তো আমি বেশি গ্রেভি করব না, পরিমাণ মতো গ্রেভি করে রাখছি। তো চলুন, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে টোটাল 20 মিনিট অবধি কষিয়ে নেব, কারণ আপনারা চাইলে প্রেসার কুকারেও দিতে পারে। তো চলুন, ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন, আমার মাংসটা অনেকটাই হয়ে এসছে। আমি ভালো করে আর একটু মিশিয়ে নিচ্ছি এটাকে। তো মাংসটা আরও ভালো করে হয়ে যাওয়ার জন্য আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম। তো চলুন, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, মাংসটা হয়ে এসছে। আমরা এখানে টোটাল 25 মিনিট মতো মাংসটাকে কষিয়েছি। তো আমি এটাকে গ্রেভি গ্রেভি রাখছি। তো চলুন, আমার মাংসটা হয়ে এসছে। দই মাটনটা আমি 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে নিয়ে আমরা নামিয়ে নেব। তা আমাদের দই মাটন রেডি হয়ে গেছে। তো চলুন, আমরা নামিয়ে নিচ্ছি। তো চলুন একটু চেক করে দেখি আমাদের দই মাটন কতটা খেতে ভালো হয়েছে। তার জন্য আমি একটা বাটিতে একটু নিয়ে নিলাম। আমি 1 পিস টেস্ট করে দেখি কেমন টেস্ট হয়েছে। চলুন। ওটা দারুণ সেদ্ধ হয়েছে মাটনটা। তো এইভাবে একবার করে দেখবেন দই মাটন।
আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।